কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে আলোচিত নাম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক। তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি, সেই উত্তর দিয়েছে নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু বিষয়টি নিশ্চিত করেছেন। নাজমুলকে গত 15 জানুয়ারি সকালে কারণ দর্শানোর নোটিশ দেন বিসিবি। 17 জানুয়ারি সকাল 11টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর বলা হয় তাকে। সে সময় পেরিয়ে গেলেও নীরব ছিলেন বিসিবির এই পরিচালক। অবশেষে তার চিঠির উত্তর দিলেন তিনি। নাজমুল ইসলাম চিঠিতে কি লিখেছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে নাজমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। আগামী 24 জানুয়ারি বোর্ড মিটিংয়ে নাজমুলের বিষয়টি তোলা হবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। ফয়জুর রহমান বলেছেন, আমরা তার চিঠি পেয়েছি, বিষয়টি আমরা আগামী বোর্ড সভায় তুলব, সেখানেই এই ব্যাপারে আলোচনা হবে। বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক পদ থেকে নাজমুলকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট পরিচালক মানসিক ভারসাম্য হারালে, মৃত্যুবরণ করলে, টানা 3টি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে কিংবা কোনো ফৌজদারি অপরাধ করলে কেবল তাকে অব্যাহতি দিতে পারবে বিসিবি। তাই বোর্ড সভায় নাজমুলকে যে বিসিবি পরিচালক পদ থেকে সরানোর ঘোষণা যে আসছে না সেটা নিশ্চিত বলা যায়। প্রথমে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আলোচনায় আসেন নাজমুল। এরপর ক্রিকেটারদের পারিশ্রমিক ও সাফল্য নিয়ে মন্তব্য করে দেশের ক্রিকেটে রীতিমতো আগুন জ্বালিয়ে দেয়। বিতর্কিত মন্তব্যের পর নাজমুলকে বিসিবি পরিচালকের পদ থেকে অব্যাহতি না দিলে ক্রিকেট বর্জনের হুমকি দেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। ক্রিকেটারদের দাবি, নাজমুলকে অর্থ বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি দেয় বিসিবি। তাতে মন গলেনি ক্রিকেটারদের। 15 জানুয়ারি বিপিএলে ঢাকা পর্বে 2টি ম্যাচ মাঠে গড়ায়নি, তবে শেষ পর্যন্ত ক্রিকেটাররা নিজেদের অবস্থান থেকে সরে আসেন। 16 তারিখ থেকে শুরু হয় বিপিএলের ঢাকা পর্ব।